Welcome to my channel Animals Point PD and my another new video. তো আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু আমার চ্যানেলে আপডেট শেয়ার করি। ওরা কি অবস্থায় আছে না আছে, অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না আমার। তো আজকে চিন্তা করতেছি ছোটোখাটো ওদের খাবার টাবার দেওয়া নিয়ে, এইসব নিয়ে আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও করি। কবুতরের খাবার টাবার দেওয়া এগুলি নিয়ে পাপিসের মধ্যে আমার কাছে শুধু উনি একজন আছে সেল করার মতো ফিমেল। ওর ফাদার হচ্ছে এই যে টার্জান বসে আছে। টার্জানের লোমের গ্রোথ তো আপনারা মোটামুটি যারা আমার চ্যানেলে রেগুলার আছেন তারা সবাই জানেন টার্জানের কোয়ালিটি। এটা হচ্ছে হ্যানকক। আর এখানে কিছু পাপিস আছে, ইনার সাইজ বেশি বড় না, 1 ইঞ্চি 1 ফিটের মতো বড় উনি। এটা হচ্ছে ওনার পাপিস, পমেরিনিয়ান সাইজ পাপিস। এখানে 3টা মেল আছে, একটা ফিমেল আছে। ও দাঁড়িয়ে থাকলে ওকে মোটামুটি তাও বড় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি সাইজে ছোটো, ক্যামেরাতেই যা লাগে আর কি। ভিতরে আমার এখানে 3-4টা কবুতর রাখা। এখানে হচ্ছে কাগজি, ব্ল্যাকলেস শার্টিং, এটাকে ওভারলাইট বলা হয়, ব্ল্যাকলেস বলা যায় না। এখানে হচ্ছে কাগজি প্লাস এটা শার্টিংয়ের বেবি, ওর মাটা নাই এখানে বর্তমানে। তো এটা হচ্ছে এই দুইজনের ক্রসে এইরকম একটা শার্টিং, আর এই কাগজির ক্রসে এটা আসছিল জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য। তো ক্রস ব্রিডিং আমি খুব একটা করাই না, কবুতর বা যে কোনো কিছু পশু পাখিতে ক্রস ব্রিডিং আমি করাই না। তো চলেন বাহিরের কবুতরগুলো দেখে আসি, ওদের খাবার দাবার দিই। বাইরের কবুতরগুলো, এগুলোকে দেখানোর আগে মোস্ট ইন্টারেস্টিং টপিক যেটা এটা হচ্ছে কিছু দেশি মুরগি নিয়ে এসেছি ছাদের জন্য। এটা ছাদের মধ্যে, এটা ছোট এনেছিলাম একদম বাচ্চা, বড় হয়ে গেছে। এটা যদিও ক্রসের, বাট ওগুলো হচ্ছে পিওর ব্রিড। দৌড়াদৌড়ি করতেছে, ভয় পায় দেখলে। আর এই যে দুজন মারামারিতে ব্যস্ত, খুব বেশি ব্যস্ত মারামারি নিয়ে। আর এইখানে হচ্ছে আছে আমার বাঘার জোড়া, এটা এক জোড়া বাঘা। সাফ ছিলাম মনে করে নিয়ে এসেছিলাম, কবুতরের ব্যাপার আমার আইডিয়া খুবই কম ছিল। তো বাঘা, এগুলিও বাঘা। এখানে হচ্ছে শার্টিং, এটা ওভারলাইট, এটা ঝর্ণা শার্টিং যেটা বলে। যেহেতু এই দুজন শার্টিং, তো এটা পিওর ব্রিডের বাচ্চাই হয় ওদের এখান থেকে। এই যে দুজন আবার মারামারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওদের বের হওয়া এক টাইম মারামারি করা খুব জরুরি, খুব বেশি জরুরি। মজার বিষয় হচ্ছে এই মুরগিতে আর এই ইটায় কবুতরটায় পেয়ার হচ্ছে। এই কবুতরটা খুব বেশি, যেহেতু এটা মুরগি আর ওটা হচ্ছে মেল কবুতর, তো ওর সাথে সবসময় কিছু না কিছু করার চেষ্টা করে থাকে, এটা ওদের মধ্যে চলতে থাকে। আর হচ্ছে এইখানে নিচে আমার এক জোড়া চিলা। যেহেতু আমি কবুতর উড়াই না, তাই এদের সবগুলোরই মোটামুটি পাখা কাটা থাকে, কারণ কবুতর উড়ানোর অভ্যাস নেই। আসেন আজকে খাবার দিই আপনাদের সাথে একসাথে। খাওয়ার জন্য এটা বের হয়ে আসতেছে রীতিমতো। ওই মুরগিগুলো যেহেতু নতুন, তাই আমার সামনে আসতে ভয় পেতেছে, এখানে ক্যামেরা ওদের সামনে নিতে পারতেছি না। তো যাই হোক, ভিডিও আসলে এটা খুব ভিডিওর মতো একটা ভিডিও হয়ও নেই, জাস্ট আপনাদের সাথে আমার ছাদের এখানে আমার চ্যানেলে সব কিছু শেয়ার করা। এখন পশু পাখি কতগুলো আছে বা কী আছে, জাস্ট এগুলো আপডেটের জন্য শেয়ার করা। আর মূলত এভাবে ডেইলি ব্লগিংয়ের অভ্যাস তো আমার নেই। তো আমি হচ্ছে মূলত, আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার তারা সবাই জানেন যে আমি জাস্ট এগুলো করে থাকি হচ্ছে মানুষের হেল্প করার জন্য, বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য পশু পাখি রিলেটেড, দ্যাটস ওয়াই। তো এখানে তাই জাস্ট ছোটোখাটো চিন্তা করলাম একটা ভিডিও নিয়ে, একটা নর্মাল একটা ব্লগিং টাইপের একটা আপডেট দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এগুলো শার্টিং, ওটার সাথে ওটা যদি ওদের ক্রস ব্রিডিংয়ের জন্য রাখা না, এগুলো প্রত্যেকটাই এখনও বেবি, তো এর জন্য এদেরকে একসাথে রাখছি। আপাতত অ্যাডাল্ট হওয়া পর্যন্ত এখানেই কাটাক কিছুদিন সময়।
দেন দেখি পেয়ারিং কি করা যায়। আর নতুন একটা এক্সপেরিমেন্ট করব হচ্ছে ওইটার সাথে, ওই মেলটার সাথে এইখান থেকে একটা ফিমেলের জোড়া দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখবো বাচ্চাটা আসলে কীরকম আসে। যদিও কবুতর আমি খুব বেশি আর কি কবুতর নিয়ে আমি না, জাস্ট শখের বসে পালি, এটাই। এই দেখেন অবস্থা। এই 3টা মুরগিকে আনছি যদিও অনেক দূর থেকে, ঢাকার বাইরে থেকে, অনেক কষ্টে এগুলোকে ম্যানেজ করা হয়েছে। তো যাই হোক, আজকের মতো ছিল এই পর্যন্তই। যদিও এটা খুব বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও না, কিছুই না, খুব নর্মালি একটা ভিডিও করা। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট করলে আপনাদের হয়তো বা খুব বেশি একটা কিছু যায় আসে না, বা আপনাদের জন্য এটা ফ্রি, বাট আমাদের ইন্সপিরেশন হয়। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমরা ইন্সপিরেশন পাই যে না, আরও নতুন কিছু করার। আর প্রতিবারের মতো এবারও ভিডিও শেষে একটাই কথা বলবো, যদি আপনাদের পশু পাখি রিলেটেড বা কুকুর বিড়াল রিলেটেড, মূলত কুকুর বিড়াল রিলেটেড কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন। চেষ্টা করব যত সহজে সম্ভব হয় সমাধান করে দেওয়ার। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ।